মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম হওয়ার কারণে ছোট থেকে ফ্লাইটে চড়ার ইচ্ছেটা থাকলেও সুযোগটা আজ অব্দি হয়ে ওঠেনি। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে এখন সময় 11:20 আর গুড মর্নিং ফ্রম পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আবারও প্রায় 5.5-6 মাস পর আমি যেতে চলেছি আমার বাড়ি কলকাতা। প্রত্যেকবার ট্রেনে যাই, ট্রেনে আসি, এবারে ভাবলাম এবার ফ্লাইটেই যাওয়া যাক, এক্সপিরিয়েন্স করা যাক যে বিমান যাত্রা কিরকম হয়। এটা আমার লাইফে আজ ফার্স্ট, আমার জীবনের প্রথম বিমান যাত্রা হতে চলেছে, আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি রয়েছি পুনে এয়ারপোর্টের টার্মিনাল 1 বা নিউ টার্মিনালে। এদের একটা ওল্ড টার্মিনালও আছে বা পুরানো টার্মিনাল ওইদিকে। এখান থেকে আমার ফ্লাইট আছে আজ কলকাতার জন্য দুপুর 1:05 আকাশা এয়ারে। আর কলকাতাতে টাইম হচ্ছে দুপুর বা বিকেল 3:30 বা 3:35। তো এখন ঘড়িতে অলরেডি 11:30 বেজে গেছে। তো চটপট যাই, যেহেতু আমার ফার্স্ট টাইম আমি নার্ভাস আর তার সাথে প্রচুর এক্সাইটমেন্ট ভেতরে, যে ফ্লাইট কিভাবে টেক অফ করবে, কিভাবে ল্যান্ডিং সব ঠিকঠাক হবে কিনা। নার্ভাসনেসের থেকেও বেশি এক্সাইটমেন্ট। তো এখন চটপট ভেতরে এন্ট্রি করি। মোটামুটি আমার এন্ট্রি হয়ে গেছে পুনে এয়ারপোর্টের মধ্যে। আর এইদিকে সব দোকানগুলো আছে এই পেছন দিকে। বেসিক্যালি এন্ট্রির জন্য লাগে তোমার একটা আইডি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড আর জাস্ট তোমার ফ্লাইটের টিকিট। সেটা সফট কপি হোক আর হার্ড কপি, এভরিথিং। আমার তো সফট কপি ছিল মোবাইলে, ওটাই দেখলো জাস্ট। এইদিকে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে। প্রথমে রয়েছে এয়ার ইন্ডিয়া, তারপর ইন্ডিগো, তারপর এইদিকে রয়েছে আমার আকাশা এয়ার। এই যে এখানে লাইনে দাঁড়িয়ে তোমরা বোর্ডিং পাস কালেক্ট করতে পারো, নাহলে ভেন্ডিং মেশিনও আছে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি লাইনেই দাঁড়িয়ে বোর্ডিং পাস কালেক্ট করছি। A few moments later. আমার বোর্ডিং পাস কালেক্ট করা আর চেকিং ব্যাগেজ, মানে যে ট্রলিটা ছিল, ব্যাগেজ ড্রপ আউট করাও হয়ে গেছে। ব্যাগেজ ড্রপ আউটের সময় আমার ব্যাগের ওয়েট ছিল ওই 8 কিলো বা 8.5 কিলোর মতো। তো আমাকে জাস্ট জিজ্ঞেস করলো কোনো পাওয়ার ব্যাংক বা চার্জার বা ব্যাটারি জাতীয় কিছু আছে নাকি। এই জিনিসগুলো কিন্তু ব্যাগে রাখবে না। সবকিছু খুব সিম্পল, মানে আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম যে কিভাবে কি হবে বা কি। জাস্ট সবকিছু সিম্পল প্রসেস, একটার পর একটা। আর প্রচুর লোক আছে তোমাকে গাইড করার জন্য, কোনো অসুবিধাও হবে না। আর এই হচ্ছে আমার বোর্ডিং পাস, এই যে গেট নাম্বার 2। আর বোর্ডিং টাইম আছে 12:15 আর ডিপার্চার 1:15-তে। আর পুনে টু কলকাতা সুপ্রভাত ঘোষ। এই যে বোর্ডিং পাস রেডি। আর গেট নাম্বার 2 হচ্ছে ওপরের দিকে, দুটো ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। গেট নাম্বার 2 হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এখানে এরকম ডিসপ্লে বোর্ড আছে যেখানে তোমার ফ্লাইটের গেট নাম্বার, ডেস্টিনেশন সব এখানে পরপর আসছে। আর এই ডিসপ্লে বোর্ড কিন্তু পুরো এয়ারপোর্টের চারদিকে আছে, তো এটার উপর খালি নজর রাখতে হবে। আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ডিপার্চারও হয়। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, আর এদিকে মানে আমরা এদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে ডোমেস্টিক প্যাসেঞ্জার। আর এই যে ইমিগ্রেশন, সিকিউরিটি চেক ইন সব কিন্তু এই সাইডে হয় ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের জন্য। গ্রাউন্ড ফ্লোরের মতো এয়ারপোর্টের এই ফার্স্ট ফ্লোরে, যেখানে আমার এই কেবিন ব্যাগেজের চেক ইন হলো, এখানেও কিন্তু প্রচুর দোকান আছে, খাবারের অপশনস প্রচুর, কিন্তু ওই হাই প্রাইস। যখন তোমার এই কেবিন ব্যাগেজ মানে তোমার যেটা হ্যান্ড ব্যাগ, ওটা যখন চেক করা হবে, তখন এর মধ্যে যত রকমের ইলেকট্রিক্যাল জিনিস, পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোনের চার্জার, মোবাইলের চার্জার, মোবাইল, আরও যত রকমের ইলেকট্রিক্যাল জিনিস আছে সেগুলো জমা করতে হবে। প্লাস লেদারের যত জিনিস আছে, সেটা লেদারের শু হলে লেদারের শু, ওয়ালেট, বেল্ট সব জমা করতে হবে। তারপর ওটা একটা ট্রেতে জমা করে, আর তার সাথে ব্যাগটাও, ওটা একটা মেশিনে চলে যাবে। তারপর তোমাকে চেক করা হবে। মোটামুটি সব সিস্টেমেটিক, কোনো অসুবিধা হবে না। গাইড করার জন্য তোমাকে প্রচুর লোক আছে এয়ারপোর্টে, প্লাস সিকিউরিটি বলো সব কিছুতে। এটা হচ্ছে গেট নাম্বার 2, এখান থেকে আমাদের বোর্ডিং। অলরেডি সবাই অপেক্ষা করা শুরু করে দিয়েছে। 12:15-তে বোর্ডিং, অলরেডি 12টা বেজে গেছে।
ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে, ভিড় দেখেই বুঝতে পারছো। চলো এবার চটপট লাইনে দাঁড়াতে হবে, কারণ 12:55 হয়ে গেছে অলরেডি। 1:15-তে আমাদের ডিপার্চার আছে। এটা হচ্ছে আমাদের ফ্লাইট, গেটটাকে এর সাথে অ্যাটাচ করা হচ্ছে, ফ্লাইটের গেটের সাথে। Can be underway quickly for an on-time departure. Thank you. ফ্লাইটে বসে গেছি, আর এটা হচ্ছে আমার সিট, উইন্ডো সাইড 29-এ। ফ্লাইট মোটামুটি রানওয়েতে যাওয়ার জন্য প্রস্তুত। এখানে সিটের সামনে এরকম একটা ট্রে আছে, এখানে আমরা জলের বোতলটা রাখছি, আর এখানে কিছু মেনু কার্ড, আমার বোর্ডিং পাস, আর কিছু সেফটি ইনস্ট্রাকশন আছে। লেগ স্পেস মোটামুটি, খুব একটা বেশি নয়, যদি ইকোনমিতে এর থেকে বেশি আর কি আশা করবো। এবার টেক অফ হবে, ক্যাপ্টেন অ্যানাউন্স করলো। প্রত্যেকটা সিটে এরকম করে একটা মেনু দিয়েছে আকাশ এয়ারলাইন্সের। এবার খিদেও পাচ্ছে হালকা, এর থেকেই কিছু একটা অর্ডার করে খেতে হবে। A few moments later. আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে প্লেনে যে খাবারগুলো বিক্রি হচ্ছে ওগুলো সাধারণত হয় ক্যাশ নাহলে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড, ইউপিআই কী করে চলবে, নেটওয়ার্ক থাকে না, ইউপিআই চলে না, ডেবিট কার্ডও চলে না। আর আমার কাছে ফরেন কারেন্সি ডলার ছিল, ডলারও চলে না। অনলি ইন্টারন্যাশনাল ফ্লাইটে ডলার চলে, ডোমেস্টিক ফ্লাইটে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছে। এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। पेटी के संकेत रहने तक कृपया अपने स्थान पर बैठे रहें। अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। सामान कक्ष सावधानी से खोलें और विमान से उतरते समय अपना सारा सामान साथ ले जाएं। ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখন এই বাসে করে আমাদের এয়ারপোর্টের ভেতরে যেতে হবে। ফাইনালি আমাদের ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করেছে 4:05-এ, আর এখন 4:15। ওখানে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেল, তারপর ওখান থেকে বাসে করে আসতে হবে। তো এখন আমাদের এখানে ব্যাগেজ কালেক্ট করতে হবে। আমার মোবাইলেও মেসেজ এসেছে যে আমার লাগেজ আসছে 9 নম্বর বেল্টে। তো চলো লাগেজ কালেক্ট করি, তারপর গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর খিদে পেয়েছে। তো এই আসছে হচ্ছে আমার লাগেজ, এই যে কমলা কালারের অরেঞ্জ কালারের ট্রলি। ফাইনালি লাগেজ ক্লেম করা হয়ে গেল। এরপর এখন আগে গিয়ে খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে, কারণ এখান থেকে বাড়ি এখনো প্রায় ঘন্টা 3-এর রাস্তা। তো দেখি বাসে না ট্রেনে যাবো, কি করবো পরে দেখা যাক। আগে এখান থেকে গিয়ে আগে বেরোই। এখান থেকে কলকাতায় আসছি প্রায় 5-5.5 মাস পর। তো আগে বিরিয়ানি খাবো, কলকাতা বিরিয়ানি। দেখি কোথায় যাওয়া যায়। কলকাতা এয়ারপোর্টটাও কিন্তু দারুণ। কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতার ওয়েদার কিন্তু আবার অন্যরকম। কলকাতাতে হালকা হালকা বৃষ্টিও পড়েছে, আকাশে কালো মেঘ। আর কলকাতা এয়ারপোর্ট থেকে বেরোনোর পরই কিন্তু আপনাকে চারদিক দিয়ে ঘিরে ধরবে। কেউ বলবে হাওড়া না শিয়ালদা, হাওড়া 1000, শিয়ালদা 850, 900। But how it possible? আমি বলবো এখান থেকে সোজা বাইরে বেরোন, বাস পাবেন। এখানে এদেরকে 900 টাকা 1000 টাকা দেওয়ার কোনো দরকার নেই। একটু জাস্ট 5 থেকে 10 মিনিট বাইরে বেরিয়ে আসুন, হাঁটুন। বাইরে বেরিয়ে এলে আপনি বাস পাবেন বা ওলা উবের যাই করুন, অনেক কম হবে। এয়ারপোর্ট থেকে জাস্ট একটু এসে আমার পেছনে যে দেখতে পাচ্ছ দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে খেলাম দ্য কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। যাই হোক প্রচুর খিদে পেয়েছিল। এখান থেকে এখন সোজা যাবো হাওড়া। ভাবলাম ট্রেনেই যাই, বাসে আর জার্নি করতে ভালো লাগছে না। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর বলবে দাদা তুমি তো 5 মাস 6 মাস ছাড়া ছাড়া ভিডিও দাও। ভাই হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ভাই যারা কাজ করে তারাই জানে যে এই লাইনে কতটা কষ্ট। ঠিক আছে ঠিক আছে। আর এবার বাড়ি আসছি মানে এবার পরপর ভিডিও আসতে থাকবে, কথা দিলাম।